ওভারলক মেশিনে যদি এভাবে ড্রপ পড়ে তো কিভাবে সমাধান করবেন দেখেন। আপার লোপারে সুতা কিন্তু বাইরে নিডেলে ধরে নেয়, তো এটা কীভাবে সমাধান করবেন সেটাই আজকে দেখাবো। দেখেন লোপারটা উঠার সময় দেখেন যে দুই লোপারের যে গ্যাপটা এটাও কিন্তু ঠিক আছে। তারপরে দেখেন সুন্দর করে দেখেন এখন যে উঠার সময় একটা ধাক্কা খাচ্ছে, দেখেন লোপারটা উঠার সময় একটা ধাক্কা খাচ্ছে দুই লোপারের সঙ্গে। এটা আরও সুন্দরভাবে দেখেন দেখানোর জন্য অন্য পায়ে দিয়ে দেখাচ্ছি। দেখেন উঠার সময় আপার লোপার দেখেন লয়াল লোপারের সাথে একটা ধাক্কা খাচ্ছে। দেখেন এই ধাক্কা খাওয়ার কারণে দেখেন এখানে যে আপার লোপার আর নিডেলের যে গ্যাপ এটা কিন্তু বেশি হয়েছে। দেখেন এখানে আবারও ভালো সুন্দরভাবে দেখাবো। দেখেন আপার লোপারটা উঠার পরে দেখেন এই যে নিডেল, বাইরের নিডেল আর আপার লোপারের যে ডিস্টেন্স এখানে কিন্তু বেশি হয়েছে। দেখেন এই যে অনেক বেশি হয়েছে, যার কারণে আপার লোপারে সুতাটা নিডেলে ধরতে পারে না। তো এটা সমাধান করতে গেলে আপার লোপারটা লুজ দেওয়া লাগবে। দেখেন এই যে সুন্দরভাবে এখান থেকে স্ক্রুটা লুজ দিবেন, দেওয়ার পরে এটা সুন্দর করে একটু পিছায় দেবেন যেন লয়ার লোপার ও আপার লোপার কোনোভাবে টাচ না খায়। দেখেন সুন্দরভাবে মিলাই দিতে হবে এইখান থেকে, তাহলে ওপরে এমনি অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখেন এখানে সুন্দর করে মিলাই দেবেন, নো টাচ নো গ্যাপে রাখবেন, রেখে সুন্দর করে টাইট দিয়ে দিবেন। দেখেন এখানে এইভাবে সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই একটু চেক দিতে হবে এভাবে। দেখেন সুন্দরভাবে যে দুই লোপারে গ্যাপ আছে কিনা, তো টাচ খায় কিনা। দেখেন এখানে সুন্দর করে এই যে গ্যাপটা দেখে দিবেন, এই যে এভাবে চেক দিয়ে। এরপরে দেখবেন যে সুতা ধরে কিনা বাইরে নেড়েলে। দেখেন যে আপার লোপার উঠার পরে দেখেন বাইরে নিলে কিন্তু সুন্দরভাবে সুতা ধরতেছে। তো এইভাবে যদি সুতা ধরে অবশ্যই কোনোভাবেই ড্রপ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই কারণে সব মেজারমেন্ট ঠিক থাকার পরেও কিন্তু এই মেশিনটা ড্রপ পড়তো। তো এখন দেখেন আর কোনোভাবে ড্রপ পড়ার চান্স নেই, সব কিছু ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন।